হাই এভরিওয়ান, বিদ্যুৎ জয়নের আপকামিং সিনেমা ক্র্যাক সিনেমাটার ট্রেলার এসেছে। তো এই বিদ্যুৎ জয়নের সিনেমার প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট থাকে না। আমি জানি তার সিনেমাগুলো একদম বাজে। তো তার সত্ত্বেও আমার বন্ধু একজন আমাকে সাজেস্ট করেছিল যে ট্রেলারটা দেখতে। তো ফাইনালি ট্রেলারটা দেখলাম। ট্রেলারটা কেমন লাগলো এবং বিদ্যুৎ জয়ালকে আর তার আগেকার সিনেমাগুলোর চেয়ে পরিবর্তন এনেছে কিনা সেটা নিয়ে আমি কথা বলবো। এর প্রথম পজিটিভ দিক বা এক নাম্বার পজিটিভ দিক বলতে পারেন যে সিনেমাটা খুব স্টাইলিশ। আপনার দেখলে মনে হবে 4K রেজুলেশনে দেখছেন বা কোয়ালিটিটা বেশ সুন্দর। দ্বিতীয় পজিটিভ দিক, সিনেমাটা বেশ স্টাইলিশ, মানে অ্যাকশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুবই স্টাইলিশ। তৃতীয় পজিটিভ দিক, এই সিনেমার অ্যাকশন। বিদ্যুৎ জয়ালের বেশ কিছু সিনেমা, বিদ্যুৎ জয়াল এর সিনেমাগুলো সাধারণত অ্যাকশনেরই হয়, কিন্তু এখানে যে অ্যাকশনটা ইউজ করা হয়েছে সেটা টপ নচ অ্যাকশন, যে কারণের জন্য এটা দেখতে আরও ভালো লাগছে। চতুর্থ পজিটিভ দিক, ওভারঅল বিল্ড আপ থেকে শুরু করে এবং মিউজিক থেকে শুরু করে আমার বেশ কিছু ডায়লগ সিনেমার মধ্যে ট্রেলারে দেখতে বেশ ভালো লাগলো। তো দেখলাম এবং ওভারঅল যে প্যাকেজটা দেওয়া হয়েছে সেটা দেখতে এবং যারা বিশেষ করে অ্যাকশন লাভার তাদেরকে দুর্দান্ত লাগবে, এটা আমার মনে হয়। এবার আসি নেগেটিভ দিকে। তো এই সিনেমার সেরকমভাবে খারাপ দিক লাগেনি, কিন্তু বিদ্যুৎ জয়াল এবং আরও এই ধরনের যারা অ্যাকশন সিনেমা করেন তাদের ক্ষেত্রে একটাই প্রবলেম থাকে যে তাদের সিনেমায় গল্প থাকে না। তো এই সিনেমায় যদি মোটামুটিও গল্প থাকে এবং এর রিপ্রেজেন্ট ভালো থাকে তাহলে ডেফিনেটলি সিনেমাটা বেশ ভালো হবে আমার মনে হয়, এবং সিনেমা হলে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স মানুষ করতে পারবে। তো যারা দেখেননি ডেফিনেটলি দেখে ফেলবেন। আর আমি এটা বলতে পারি যে বিদ্যুৎ জয়ালের আগেকার যতগুলো সিনেমা তাদের চেয়ে ট্রেলারটা বেশ ভালো হয়েছে এবং দেখতে খুব ভালো লাগে। তো আমার ছিল এই মতামত। আপনাদের কেমন লাগলো না লাগলো সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।